নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানিয়াতে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজ ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির পরীক্ষা হলো। তো তোমরা অনেকেই অনেক রকম নম্বর পেয়েছো এবং জিজ্ঞেস করছো যে এক্সপেক্টেড কাট আপ কী হতে পারে। চলো আজকে সেই নিয়ে আলোচনা হবে। তো এক্সপেক্টেড কাট আপ জানার আগে আমরা একটু দেখব যে কোশ্চেন পেপারটা কেমন ছিল। দেখো, কোশ্চেন পেপার যেটা ছিল সেখানে মোটামুটি কিন্তু এটা একটু যে চাপ বলতে গেলে ম্যাথের একটা প্রশ্ন, জিকের 4টে এবং জিআই একটা, অর্থাৎ টোটাল 6টা প্রশ্ন বাদে মোটামুটি কিন্তু ইজি ছিল। ঠিক আছে, তো বাদ বাকি কিন্তু প্রশ্ন যদি কেউ ঠিকঠাকভাবে পড়াশোনা করে যায় তাদের কাছে কিন্তু তোমরা যারা আমাদের প্রচুর স্টুডেন্ট মেসেজ করছে তোমরা জানো যে অবশ্যই কিন্তু ভালো প্রশ্ন এসছে, কিন্তু এখানে কিন্তু এই 6টা প্রশ্ন একটু এদিক ওদিক হতে পারে। ঠিক আছে, তো কোন 6টা প্রশ্ন আমরা যদি একবার দেখে নিই। দেখো, তার মধ্যে 1 নম্বর যে প্রশ্নটা হচ্ছে এটা, যেটা ধিং এক্সপ্রেস। কারণ পিটি ঊষা পাউলি এক্সপ্রেস আমরা জানি, এখানে হিমা দাস দ্যুতিচাঁদ এদের মধ্যে কিন্তু কনফিউশন হতে পারে। তো এটা জন্য অনেকে কিন্তু ভুল করতে পারে, আবার ঠিকও করতে পারে। নেক্সট দেখতে পাচ্ছ যে একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে, এটা কিন্তু নেভিগেটিং এবং ব্রাউজিংয়ের মধ্যে কনফিউশন আছে। এসএসসির ফাইনাল অ্যান্সার কী আসা পর্যন্ত তোমাদের দেখতে হবে, কিন্তু নেভিগেটিং কিন্তু অ্যান্সারটা এটা কিন্তু বিভিন্ন জায়গায় সোর্সে দেখা যাচ্ছে। তো দেখা যাক এসএসসি কোনটা নেয়। নেক্সট দেখতে পাচ্ছ যে ভারতের প্রথম মানচিত্র তৈরি করেন। এখানে কিন্তু জেনারেলি তোমরা এখানে ওয়ারেন হেস্টিং এবং রবার্ট ক্লাইভ এই দুটো অপশান আউট হয়ে যেত, কিন্তু লাস্টের দুটো না জানলে কিন্তু যে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যেত। ঠিক আছে, তো কারোর ভুল হয়েছে কারোর ঠিক হয়েছে, এরকম করে তো যাবেই। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচুরি শাড়ির জন্য বিখ্যাত। এইটা কিন্তু অ্যাকচুয়াল বাঁকুড়া বিষ্ণুপুর, এটা জিআই ট্যাগ পেয়েছে, আমরা কিন্তু অলরেডি দিয়েছি। কিন্তু মুর্শিদাবাদ এটা অরিজিন হয়েছিল, কিন্তু 18th সেঞ্চুরিতে এটা কিন্তু সেখানে বালুচুরি যে বিষ্ণুপুরে ট্রান্সফার হয়ে গেছিলো। তো এটাও কিন্তু অনেকে বিভিন্ন রকম কথা বলছে, তো এটার জন্য কনফিউশনে কিন্তু তোমাদের ভুল হতে পারে। অনেকেই ভুল হয়েছে, অনেকের ঠিক হয়েছে, যাই হোক। নেক্সট আমরা দেখব যে এই যে জিআইটা ছিল, এই জিআইটা একটু অনেকের মাথা আসছে, অনেকের মাসিমা আসছে। তো এক্স্যাক্ট যে অ্যান্সার এটা এসএসসি বলবে, কিন্তু এখানে যদি তোমরা বাংলাটা করো তাহলে মাথা আসবে। তো এখানে আবার অনলিটা নেই ইংলিশে। তো যাই হোক, এটা একটা কনফিউশন কোশ্চেন ছিল। নেক্সট যে ম্যাথের যে এই প্রশ্নটা, এটা যেহেতু টাইম আছে হয়তো করা যেত। তো এখানে এই প্রশ্নটা তো অনেকে দেখলাম ফেসেছে। তো যাই হোক, মোটামুটি 6টা প্রশ্ন কিন্তু এদিক ওদিক ছিল। এই 6টার মধ্যে যেহেতু নেগেটিভ মার্কিং নেই, তো 6টার মধ্যে কেউ অন্য ঠিক করে দিয়েছে কিছুটা, কেউ ভুল করেছে, অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু রয়েছে। ঠিক আছে, তো যাই হোক, এছাড়া কিন্তু প্রশ্নপত্র মোটামুটি কিন্তু ঠিকঠাক ছিল। ঠিক আছে, তো চলো আমরা দেখে নেব যে এক্সপেক্টেড কাট আপ কী হতে পারে, অর্থাৎ যে সেফ জোন তুমি কতর মধ্যে থাকতে পারো। তো এটা মাথায় রাখবে, এটা কিন্তু একটা এক্সপেক্টেড কাট আপ হিসেবে বলা হচ্ছে। তো তুমি তোমার নম্বরটা কেউ কেড়ে নেবে না, এখন তোমার থেকে তোমার কাছেই থাকবে। তো কাট আপটা এটা আমাদের মত অনুযায়ী আমরা দিচ্ছি। তো তোমার আলাদা আলাদা মত হতেই পারে, সেটা তুমি কমেন্ট সেকশনে জানাতেই পারো। ঠিক আছে, তো চলো দেখো, ইউআর ক্যান্ডিডেট তোমরা যদি 35 থেকে 37-এর মধ্যে থাকো, তো তোমাদের যে একটা পরবর্তী ধাপে যাওয়ার জন্য কিন্তু একটা চান্স থেকে যায়। নেক্সট আমরা দেখবো যে ওবিসি ক্যান্ডিডেট 34 থেকে 36 মধ্যে যারা রয়েছে তারা কিন্তু একটা আশা করতে পারো। নেক্সট এসসি ক্যান্ডিডেট 32 থেকে 34-এর মধ্যে এটা তারা কিন্তু একটা আশা করতে পারো। এসটি ক্যান্ডিডেট 30 থেকে 32-এর মধ্যে থাকলে তারাও কিন্তু এই ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডিতে তোমরা নিজেদেরকে কিন্তু একটা ভালো জায়গায় রাখতে পারো। অবশ্যই সেটা ফাইনাল অ্যান্সার কি এবং ফাইনাল রেজাল্ট এসএসসির জন্য তোমাদের অপেক্ষা করতে হবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা যারা পরীক্ষা দেখো হয়ে গেছে, পরীক্ষা থেমে থাকবে না। এরপর কিন্তু রেলের গ্রুপ ডি আছে, ডাব্লিউবিসিএস আছে, অবশ্যই তার জন্য তোমরা ঝাঁপিয়ে পড়ো। ঠিক আছে, তো ডাব্লিউবিসিএস এর জন্য আমাদের প্র্যাকটিস কাম মক ব্যাচ একটা রয়েছে, যেখানে ইনক্লুডিং নোট, অর্থাৎ নোটসও তোমাদের দেওয়া হবে। তো যারা জয়েন করতে চাও, নিচে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা রয়েছে এখানে তোমরা জয়েন করতে পারো। এছাড়া ডাব্লিউবি যে রেলওয়ে যে গ্রুপ ডি, তারও কিন্তু আমরা একটা প্র্যাকটিস ব্যাচ আনছি। তো অবশ্যই যারা জয়েন করতে চাও এই নম্বরটায় তোমরা কল করতে পারো, বা এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে, সব থেকে ভালো হোয়াটসঅ্যাপ করো। তো অবশ্যই কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা জানাতে পারো। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া, আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন।